Assalamu alaikum. This is Tufadul Hussain, Assistant Teacher of English, East Bagai Gandhi SSDP Model High School. Dear students, how are you? I think you are all okay by the grace of Almighty Allah. I am also fine. Today I will discuss an important topics for class 9. This is degree. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আজকে ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো তোমরা ডিগ্রি কি? ডিগ্রি শাব্দিক অর্থ বা বাংলা অর্থ যেটা বলি, তুলনা করা, গুণের তুলনা, পরিমাণের তুলনা, অথবা অন্যান্য যে অ্যাডজেক্টিভ আছে এগুলো তুলনা করা। অর্থাৎ যদি আমরা বলি, বাংলায় বলি, কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণের যে তুলনা সেটাকে বলা হয় ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হলো কারোর সাথে তুলনা করে না, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ তার নিজের সাথে নিজেই তুলনা করে, অন্য কারোর সাথে তুলনা করে না। তেমনি কম্পারেটিভ ডিগ্রি দুজন ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে যে তুলনা, সেটা দোষের হতে পারে, গুণের হতে পারে, বয়স হতে পারে, পরিমাণের হতে পারে, সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হলো অনেকের মধ্যে। যেমন আমরা মাঝে মাঝে বলি যে তুমি সবচেয়ে ভালো, অথবা সে ছেলেটি বা রহিম ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো, এরকম যে আমরা বলি সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো আজকে চলো আমরা ডিগ্রিটাকে আমরা কীভাবে চিনব অথবা কীভাবে শনাক্ত করব। খেয়াল করো, আমি একটা ছক এখানে এঁকে রেখেছি, তিনটা ডিগ্রি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। যদি ডিগ্রি পরিবর্তন করার সময় তোমরা দেখো যে সেন্টেন্সের শুরুতে নো আদার অথবা ভিতরে অ্যাজেস আছে, তাহলে অবশ্যই সেটা পজিটিভ ডিগ্রি। আমি আবার বলি, যদি সেন্টেন্সের শুরুতে নো আদার থাকে এবং ভিতরে অ্যাজেস থাকে, নো আদার থাকলে অবশ্যই অ্যাজেস থাকবে, তাহলে সেটা কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। একটু খেয়াল করো। তারপরে আমরা যদি দেখি ভেরি ফিউ, সেম রোল, অ্যাজেস থাকে, ভেরি ফিউ থাকে, তাহলে সেটাও পজিটিভ ডিগ্রি। অথবা মনে করো যে প্রথম দুটা নাই, সেন্টেন্সে অনুপস্থিত, যদি অ্যাজেস থাকে ভিতরে, তাহলে কি হবে? পজিটিভ ডিগ্রি। অথবা অ্যাজ নট অ্যাজ, দুইটা সেম, একটা অ্যাফার্মেটিভ দেওয়া আছে, একটা নেগেটিভ দেওয়া আছে। তারপর দেখো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি প্রথম দেন এনি আদার, তারপরে দেন মোস্ট আদার, তারপরে নট দেন। হ্যাঁ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, দি প্লাস সুপারলেটিভ, ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ। একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে প্রথমটাতে এজ আছে, তারপরে দ্বিতীয়টা তোমার এজ আছে, তারপরে এখানে এজ আছে, এখানে এজ আছে। যদি পজিটিভ ডিগ্রিতে এজ থাকে, মানে এটা আমার চিনার উপায় হলো, যদি এজ থাকে অবশ্যই সেটা আমরা কি করব? পজিটিভ ডিগ্রি হিসেবে শনাক্ত করব। তারপরে দেখো এখানে দেন আছে, এখানে দেন আছে, এখানেও দেন আছে, এখানেও দেন আছে, অর্থাৎ চারটা রোলের মধ্যেই কিন্তু দেন আছে। ওকে, তারপরে এখানে দেখো দি আছে, এখানে দি আছে, ঠিক আছে? যদি দি থাকে তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো, যেটা আমি বলছি, আবার দেখো এজ, এটা এস, এখানে এস, এই দুটো এস, তারপর এখানে দেন, এখানে দেন দি। তাহলে এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা ডিগ্রিকে শনাক্ত করতে, মানে সহজে আমরা শনাক্ত করতে পারবো। এখন দেখো আমরা
পজিটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন। তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে ক্লাস 9-10-এ বা এসেছে পরীক্ষায় 10টা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে 2টা বা 3টা অথবা একটা এরকম ডিগ্রি পরিবর্তন থাকে। হ্যাঁ, অনেকে এই ক্লাস 8-এ সেটা মানে যেহেতু সিলেবাসে থাকে না, অনেকে 8-এ এটা শিখতে পারে না, সেই জন্য অনেকে সমস্যা থাকে ক্লাস 9-এ। হ্যাঁ, এখন দেখো একটু ভালো করে খেয়াল করলে এগুলি আসলে সহজ। যদি ভালো করে একটু খেয়াল করে 1 নম্বর বা 2 নম্বর তোমার মিস হওয়ার কথা না। তো এখন দেখো আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বা পরিবর্তন করতে কী কী নিয়ম আছে এটা একটু খেয়াল করি। প্রথম নিয়মটা হলো সেন্টেন্সের শুরুতে নো আদার থাকলে, হ্যাঁ, প্রথমে আমরা যে স্ট্রাকচারটা নিব, প্রথমে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্টটা কোথা থেকে আসবে? 2টা এজ থাকে দ্বিতীয় এজের পরে শব্দ। হ্যাঁ, এটা আমি একটু মেনশন করে দিলাম। দ্বিতীয় এজ এর পরে যে শব্দগুলো থাকবে বা শব্দ বা শব্দগুচ্ছ পরের শব্দ। আমি এরপর বলি সাবজেক্টটা তোমরা কোথা থেকে নিবা? একদম শেষের অংশ থেকে, কিন্তু অনেকে এটা একটু সমস্যায় পড়ে যায়। আমি সেই জন্য একটু মেনশন করে দিলাম, একটু ইন্ডিকেট করে দিলাম যে 2টা এজ থাকে, পরে দ্বিতীয় যে এজটা আছে দ্বিতীয় এজের পরে যতগুলো শব্দ থাকবে, একটা শব্দ থাকলে ওইটি সাবজেক্ট, অথবা 2টা শব্দ বা 3টা শব্দ, অনেক সব শব্দগুচ্ছ থাকে। এটা অনেকে কনফিউশনে পড়ে যাও, সেজন্য আমি একবারে লিখে দিলাম দ্বিতীয় এজের পরের শব্দ। তারপরে বিভার পজিটিভ ডিগ্রিতে যেটা থাকবে এটাই লিখতে হবে। তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর খেয়াল করো দেন এনি আদার। আমরা এরপর লিখব নো আদার এর পর থেকে বি ভার্বের পূর্ব পর্যন্ত যা আছে। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা খেয়াল বুঝতে পারবা। দেখো পজিটিভ ডিগ্রিতে নো আদার বয় ইন ক্লাস 9 ইজ এস। হ্যাঁ, তোমরা এখানে সো দিতে পারো। হ্যাঁ, সাধারণত আমরা অনেকে এস ব্যবহার করি, এস বা সো একই কথা। ইজ এস স্মার্ট এস রহিম। দেখো আমরা কি লিখছি, নো আদার বয় ইন, সরি এখানে দি হবে, ইন দি ক্লাস, ও সরি, ইন ক্লাস 9 ইজ as smart as Rahim. No other
বয় ইন ক্লাস 9 ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রহিম। তো এটাকে যদি আমরা আনসার করি, তো আমরা এখানে কি লিখছি, প্রথম সাবজেক্ট, এখানে কিন্তু নো আদারের কথা উল্লেখ করি নাই। তো সো এখানে নো আদার বাদ যাবে, নো আদার কী করতে হবে, নো আদার বাদ দিতে হবে। নো আদার আমরা বাদ দিলাম, তো আমরা প্রথম কী লিখবো এখানে, সাবজেক্ট। তো সাবজেক্টের কিন্তু দ্বিতীয় অ্যাজ, এখানে প্রথম অ্যাজ হলো এটা আর দ্বিতীয় অ্যাজ হলো এটা। তো দ্বিতীয় অ্যাজের পরে যেটা, এটা হলো সাবজেক্ট। তো রহিম নিলাম, রহিম, রহিমের পরে কী আসবে, বি ভার্ব। এখানে বি ভার্ব কী দেওয়া আছে, ইজ, ইজ ইজি থাকবে, ইজ লিখলাম। তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তো তোমরা এটা একটু জেনে নিবা বা এটা একটু মুখস্থ করে নিতে হবে বা নিয়মকানুনটা কোনটা। আমরা যখন অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ ডিগ্রি করি, যে ওয়ান সিলেবল যেগুলি আছে এগুলো শেষে ইয়ার যোগ করে আমরা কম্পারেটিভ করি। কম্পারেটিভ করতে হবে, যদি ডবল সিলেবল হয় অথবা একের অধিক সিলেবল হয়, তাহলে সেক্ষেত্রে মোর, যেমন মোর শব্দের আগে মোর বসিয়ে সেটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। যেমন বিউটিফুল, এখানে বিউটিফুল, এখানে 3টা সিলেবল আছে, সেজন্য এখানে মোর বিউটিফুল করতে হবে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। হ্যাঁ, আবার যখন সুপারলেটিভ করব, তো সুপারলেটিভ করার ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভের শব্দের শেষে, অ্যাডজেক্টিভের পরে ইএসটি যোগ করতে হবে। হ্যাঁ, আর যদি বড় শব্দ হয়, এক বা একাধিক সিলেবল যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে মোস্ট শব্দের আগে মোস্ট বসাতে হবে। যেমন বিউটিফুল, এখানে মোর বিউটিফুল হলো কম্পারেটিভ ডিগ্রি, মোস্ট বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রি, একটু খেয়াল রাখতে হবে। তো আমরা রহিম ইজ লিখলাম। হ্যাঁ, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ, এখানে অ্যাডজেক্টিভ কোনটা, স্মার্ট। তোমার অ্যাডজেক্টিভ চিনার উপায় হলো, দুইটা এজ আছে, এজের মাঝে যে শব্দটা থাকবে, এখানে দেখো এখানে একটা এস আর এখানে এস, এর মাঝে যে শব্দটা থাকবে এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা স্মার্টও আছে, ইয়ার যোগ করবো, স্মার্টার। তারপরে দেন এনি আদার, তারপরে নো আদারের পর থেকে বি ভার্বের পূর্ব পর্যন্ত। তো নো আদারের পর, অর্থাৎ নো আদার এখানে লিখলাম এতটুকু, তারপরে বি ভার্বের পূর্ব পর্যন্ত, অর্থাৎ এই অংশটুকু আমাকে লিখে নিতে হবে। বয় ইন দি, ইন ক্লাস 9, ইন ক্লাস 9, রহিম ইজ স্মার্টার দেন এনি আদার বয় ইন ক্লাস 9। খেয়াল করো, আমি আবার বলি, আমরা পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে কয়েকটা রুল আছে। এর মাঝে প্রথম রুল হলো সেন্টেন্সের শুরুতে নো আদার থাকে। হ্যাঁ, যদি নো আদার থাকে তাহলে আমাদের মনে মনে নো আদারকে বাদ দিয়ে দিতে হবে, এত নো আদার লেখা যাবে না। নো আদার বাদ দিয়ে আমাদের কী করতে হবে, প্রথম সাবজেক্ট আনতে হবে। প্রথম কী আনতে হবে, সাবজেক্ট। সাবজেক্ট আমাদের খেয়াল করতে হবে, আমি এখানে মেনশন করে দিচ্ছি, দ্বিতীয় এজের পরে যে শব্দটা থাকে এটা সাবজেক্ট। তাহলে এখানে অ্যাজ বা সো, এখানে অ্যাডজেক্টিভ, তারপরে পরে দ্বিতীয় এজ এলো এটা, এরপরে অংশ হলো রহিম। তো রহিম এখানে নিয়ে নিলাম, তারপরে রহিমের পরে কি সাবজেক্ট নিলাম, তারপরে বি ভার্ব। তো তোমরা খেয়াল করবে যে সেন্টেন্সের মধ্যে যে বি ভার্বটা দেওয়া থাকবে এটাই নিতে হবে, নিলাম এটা। তারপরে এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এখানে অ্যাডজেক্টিভ আছে কি, স্মার্ট, স্মার্টের কম্পারেটিভ ফর্ম ইয়ার যোগ করে আমরা স্মার্টার করলাম। তারপরে কম্পারেটিভের যে ইয়াটা, হ্যাঁ, দেন এনি আদার বসালাম। তারপরে নো আদারের পরে থেকে বি ভার্বের পূর্ব পর্যন্ত যে শব্দগুলো আছে, যে শব্দগুচ্ছ আছে, তুমি দেখো এখানে নো আদার আছে এতটুকু, তারপরে এতটুকু হলো হ্যাঁ আমাদের যে স্ট্রাকচারের যে অংশটুকু, এই অংশটুকু এখানে নিয়ে আমরা শেষ করি। তো আমরা এরপরে দ্বিতীয় রুলটা যদি দেখাই, রুল 2, এখানে ভেরি ফিউ। প্রথমে সাবজেক্ট, ঠিক তদ্রূপ
আমরা দ্বিতীয় অংশের এজে যে দ্বিতীয় এজের পরে যে শব্দটুকু, এই শব্দটুকু হলো সাবজেক্ট, আমি আবার লিখলাম না। হ্যাঁ, তো সাবজেক্টের পরে আসবে কি বি ভার্ব। এখানে একটু খেয়াল করতে হবে, আমি এখানে এসএন একটা সংকেত লিখলাম, এটা এসএন দা বোঝায় সিঙ্গুলার নাম্বার। তো ভেরি ফিউ দিয়ে যখন পজিটিভ ডিগ্রি থাকে তখন ভার্বটা থাকে, যে বি ভার্বটা থাকে এটা প্লোরাল নাম্বারে থাকবে, বহুবচনে থাকবে। তো তোমাদেরকে কী করতে হবে, যে আমরা যখন নাকি এটাকে কম্পারেটিভ ডিগ্রি করব, সেই ক্ষেত্রে আমাদেরকে বি ভার্বটা সিঙ্গুলার নাম্বারে লিখতে হবে। তারপর লিখলাম দেন মোস্ট আদার। তো আমরা দ্বিতীয় রুলের ক্ষেত্রে কী করছি, যে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করার জন্য আমরা পরবর্তী যে রুলটা, সেটা কি সেন্টেন্সের শুরুতে ভেরি ফিউ থাকলে, হ্যাঁ, তো আমরা কী লিখছি এখানে, প্রথমে সাবজেক্ট লিখছি, তারপরে বি ভার্ব লিখছি, এখানে এসএন লিখছি। এসএনটা সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ভেরি ফিউ যখন থাকে, হ্যাঁ, তখন বি ভার্বটা থাকে প্লোরাল নাম্বারে। সেক্ষেত্রে আমরা যখন সেক্ষেত্রে ওই কম্পারেটিভ ডিগ্রি করব, তখন আমরা বি ভার্বটা সিঙ্গুলার নাম্বারে লিখব। তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লিখব। তারপর লিখব দেন মোস্ট আদার। আমরা প্রথম রুলে লিখছিলাম দেন এনি আদার, আর এখানে লিখছি দেন মোস্ট আদার। যদি নো আদার থাকে তাহলে হবে দেন এনি আদার, খেয়াল রাখতে হবে। আর যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার, এই দুইটা খেয়াল রাখতে হবে। তারপর আমরা এখানে সর্বশেষ ভেরি ফিউ এরপর থেকে বি ভার্বের পূর্ব পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, ডিগ্রি কিন্তু অনেক সহজ, যদি বুঝো, স্ট্রাকচারগুলি একটু বুঝতে পারো, তাহলে অনেক সহজ। গ্রামারের মধ্যে আমার মনে হয় মোটামুটি ডিগ্রিটা একটু সহজ। তো সেক্ষেত্রে তোমাকে স্ট্রাকচারগুলো চিনতে হবে, বুঝতে হবে, এবং ডিগ্রির যে নিয়মকানুনগুলো আছে সেগুলো একটু আয়ত্ত করতে হবে। তো আমি কি লিখলাম, যে ভেরি ফিউ, যদি ভেরি ফিউ থাকে তো প্রথম আমাদের সাবজেক্ট লিখতে হবে, ঠিক আগের মতোই দ্বিতীয় এজের পরে যে শব্দটা থাকে এটা আমরা সাবজেক্ট হিসেবে নিতে হবে। তারপরে বি ভার্ব কী করব, যখন নাকি ভেরি ফিউ থাকে তখন প্লোরাল নাম্বারে দেওয়া থাকে, তখন আমরা এটা সিঙ্গুলার নাম্বারে নিতে হবে। আমি এসএন দিয়ে তোমাদের একটা সংকেত দিয়ে রাখলাম যে সিঙ্গুলার নাম্বার। তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, হ্যাঁ, তারপর দেন মোস্ট আদার, তারপরে ভেরি ফিউর পর থেকে বি ভার্বের পূর্ব পর্যন্ত। এখন একটা এক্সাম্পল দেখালে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভেরি ফিউ girls in class 9 are as beautiful as Dina। আমি একটা এক্সাম্পল দিলাম, কি লিখলাম, ভেরি ফিউ গার্লস ইন ক্লাস 9 আর as beautiful as Dina। তো এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, তো আমরা ভেরি ফিউ বাদ দিলাম। হ্যাঁ, আমি বলেছি যে নো আদার অথবা ভেরি ফিউ থাকে, এগুলি বাদ যাবে, এগুলি বাদ দিয়ে দিতে হবে, এগুলো আমাদের দরকার নাই। তো প্রথম আমরা কী নিব, এখানে সাবজেক্ট এখানে দ্বিতীয় এজের পরে যে শব্দ এটা দিনা, এটা আমরা সাবজেক্ট হিসেবে নিলাম। তারপর কী লিখবো, বি ভার্ব সিঙ্গুলার নাম্বারে। এখানে বি ভার্ব কী আছে, আর, তো আগের সিঙ্গুলার নাম্বার কি,
তোমাদের একটা জিনিস খেয়াল করবে যে টেন্স অনুযায়ী, অর্থাৎ যে টেন্সে দেওয়া থাকবে ওই টেন্সকে নিতে হবে। হ্যাঁ, আরটা প্রেজেন্ট টেন্স এবং আর প্রেজেন্ট টেন্সের যে সিঙ্গুলার নাম্বার এটা হলো কি ইজ। দিনা ইজ আমরা লিখলাম বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল। আমি আগেই বলছি যদি বড় শব্দ হয়, হ্যাঁ, একাধিক সিলেবাল যুক্ত শব্দ হয়, তাহলে তার এই শব্দের আগে আমরা কি বসাবো? শুধু মোর, কম্পারেটিভ করার ক্ষেত্রে, কিন্তু অন্যান্য মানে ইয়ার যোগ করবো না। হ্যাঁ, মোর বিউটিফুল, লিখলাম অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তারপর আমরা লিখব কি? দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার লেখা হয়েছে। তারপরে ভেরি ফিউ থেকে বি ভার্বের পূর্ব পর্যন্ত আমরা ভেরি ফিউ কি আছে এতটুকু, তা এখান থেকে নিয়ে আমাদের কি করতে হবে? এতটুকু লিখতে হবে। গার্লস ইন ক্লাস 9। এই আমি আবার একটু বুঝিয়ে দিই, একটু খেয়াল করো। আমরা কি বলছি? সেন্টেন্সের শুরুতে ভেরি ফিউ আছে, তাহলে আমরা বুঝে নিলাম যে এখানে ভেরি ফিউ আছে। তো ভেরি ফিউ থাকলে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো। হ্যাঁ, সাবজেক্ট লিখলাম। সাবজেক্ট কি? এখানে দিনা নিলাম। দিনার পরে বি ভার্ব, এখানে বি ভার্ব আছে আর এর সিঙ্গুলার নাম্বার ইজ লিখলাম, ইজ। হ্যাঁ, তারপরে কি লিখবো? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল। তো বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম হবে মোর বিউটিফুল। তারপর আমরা কি লিখবো? দেন মোস্ট আদার লিখলাম। স্ট্রাকচার অনুযায়ী খেয়াল রাখতে হবে। দেন মোস্ট আদার, তারপরে ভেরি ফিউর পর থেকে বি ভার্বের পূর্ব পর্যন্ত। আমরা দেখলাম ভেরি ফিউ, এখানে ভেরি ফিউ পর থেকে আর বি ভার্বের পূর্ব পর্যন্ত এই অংশটুকু, এখানে 1 2 3 4টা শব্দ আছে। এই 4টা শব্দ আমরা সর্বশেষে লিখে দেব। তো আমরা স্ট্রাকচার অনুযায়ী বসাতে পারলেই ডিগ্রি পরিবর্তন হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডিগ্রি এই দুইটা স্ট্রাকচার করলাম। আজকে এই পর্যন্তই থাকবে। আমরা বাকি ক্লাসে বাকি যে অংশটুকু আছে, বাকি যে স্ট্রাকচারগুলি আছে, আমরা আগামী কোনো একটি ক্লাসে সেটা তোমাদের দেখাবো। সেই পর্যন্ত আজকে আমাদের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।